Show that the congruence x square congruence 7 mod 31 has a solution and find the solution. এই কনগ্রুয়েন্সটা যদি সমতা থাকে তাহলে সেটা বের করতে যদি সলিউশন থাকে তাহলে বের করতে হবে, আর যদি সলিউশন না থাকে তাহলে কি হবে এটা বের করতে হবে। আসলে এখানে এই কনগ্রুয়েন্সটা যদি মান যদি আমাদের ভ্যালু যদি 1 আসে তাহলে সেটা সলভ হবে, যদি -1 আসে তাহলে সেটা নট সলভেবল হবে। দেখেন আমাদের মান বের করতে হবে। দ্য কনগ্রুয়েন্স এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স 7 mod 31 হ্যাজ এ সলিউশন ইফ অ্যান্ড ওয়ান লিভ, যদিও কেবল যদি 7/31 = 1 হয়। এখানে 31 ইজ এ প্রাইম নাম্বার, এখানে 7 এবং 31-এর গসাগু 1 এবং 7 এবং 31কে যদি 4 দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকে। দেয়ারফর বাই কোয়াড্রেটিক রিসিপ্রোসিটি ল উই হ্যাভ, এখানে এই লটা দিয়ে আমরা লিখতে পারি। এখানে সূত্রটা হচ্ছে a/b আকারের যদি কোনো ভগ্নাংশে থাকে তাহলে এটাকে আমরা a/p আকারের এটাকে -p/a লিখতে পারি। এখানে p হচ্ছে প্রাইম, যদিও কেবল যদি এটা এভাবে হয় a এবং p দুইটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি উভয় ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। তো আমরা 137কে 4 দ্বারা ভাগ করে উভয় ক্ষেত্রেই আমাদের 3 অবশিষ্ট থাকতেছে, সেহেতু আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এই যে তো আমাদের 31 উপরে চলে গেছে, নিচে 7 আসছে, সামনে একটা মাইনাস সাইন আসছে। এখন 31কে আমরা যখন 7 দিয়ে ভাগ করব আমাদের ভাগশেষ হিসেবে থাকে 3। 31কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 3, সে 3/7 লিখলাম। এখন এখানে যে সূত্রটা আমরা প্রয়োগ করছি এই সূত্রটা সেম সূত্রটা আবার এখান থেকে এখানে যখন আসছে সেই সূত্রটা প্রয়োগ হয়েছে। যেরকম 7 হর হিসেবে ছিল, এখানে লব হিসাবে চলে আসছে, নিচে 3 চলে গেছে। যেহেতু 7 এবং 3 উভয়কেই 4 দ্বারা ভাগ করলে সবসময় 3 অবশিষ্ট থাকে, এবং 7কে 3 দ্বারা যখন আমরা ভাগ করব 7কে 3 দ্বারা যখন ভাগ করব সেক্ষেত্রে 1 থাকে। এখন আমরা কি জানি 1/p = 1 আমরা জানি, এখানে সরাসরি 1 দিয়ে দিতে পারি, অথবা a²/p = 1। এখানে a² হচ্ছে 1², p হচ্ছে 3, সেহেতু আমরা এখানে 1 দিয়ে দিচ্ছি। Thus congruence x square congruence 7 mod 31 has a solution. যেহেতু আমাদের মান 1 আসছে সেহেতু সলিউশন থাকবেই থাকবে।